হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো আজকে সকাল সকাল আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করতে চলেছি। তো যেটা হচ্ছে একটা স্কিন ব্রাইটনিং প্যাক। এটা কিন্তু খুব এফেক্টিভ সামারের জন্য। তো ফার্স্টেই আমার যেহেতু এখানে লিপস্টিক লাগানো ছিল, তো আমি একটা মেকআপ রিমুভার দিয়ে এখানে পুরো মেকআপটা ক্লিন করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ যে অনেকটা ক্লিন হয়ে গেছে, যেহেতু শুধু লিপস্টিকই ছিল। আর তারপরে আমি একটা ক্লেনজার নিয়ে নিয়েছিলাম। ক্লেনজার নিয়ে আমি পুরো মুখটাকে ক্লেন্স করে নিয়েছি। এটা একটা মিনিমালিস্টের ক্লেনজার ছিল, যেটা এখন আমি রিসেন্টলি ইউজ করছি এবং খুব ভালো এটার এফেক্ট। তো তারপরে ক্লেন্স করে নেওয়ার পরে চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে প্যাকটা আমি কী কী দিয়ে বানালাম। ক্লেনজারটা দিয়ে একটু সার্কুলার মোশনে পুরো ম্যাসাজ করে চলো এবার আমরা ক্লিন করে নিই মুখটাকে। তো এরপরে তোমাদের দেখাচ্ছি যে কী কী দিয়ে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা প্যাকটা বানাবে। ফার্স্টেই আমি নিয়ে নিয়েছিলাম একটা পাকা পেঁপে, যেটা আমি ম্যাশ করে নিয়েছিলাম। এটা কিন্তু ব্রাইটনিংয়ের জন্য খুব এফেক্টিভ। আর এটা একদম যেহেতু হোম রেমেডি দিয়ে তৈরি, তো তোমাদের কিন্তু কোনো রকম অ্যালার্জেটিক প্রবলেম হবে না। তারপরে নিয়ে নিয়েছিলাম একটু কফি আর একটু অ্যালোভেরা জেল। সেটা দিয়ে আমি একটা প্যাক বানিয়ে নিয়ে পুরো ওভারঅল মুখে আমি অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নেওয়ার পরে সেটাকে আমি 10 মিনিট মতো রেখেছিলাম। যাই হোক, এটা কফি দেওয়ার জন্য কিন্তু একটু হয়তো সেন্সেশন হতে পারে, কিন্তু সেটা কিন্তু খুব একটা খারাপ নয়। সেটা তোমার যত ট্যান বা কিছু ছিল সামারে, যা যা ট্যান হয়েছে সব কিছু কিন্তু রিমুভ করে দেবে। তোমরা দেখতেই পারবে যে আফটার অ্যাপ্লিকেশন আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে আগের থেকে। আর এখানে কিন্তু আমি কোনো রকমভাবে লাইট ইউজ করিনি, আমি কিন্তু একদম ন্যাচারাল লাইটে এখানে আমি শ্যুট করছিলাম। তারপরে নিয়ে নিলাম একটা টোনার, যেটা হচ্ছে গুড ভাইবসের একটা রোজ টোনার নিয়েছিলাম। টোনার দিয়ে পুরো মুখটাকে টোন করে নিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম সেরামটাও এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তো তারা জানো যে আমার মুখে প্রচুর অ্যাকনে স্পট হয়ে গেছে। তার জন্য আমি একটা এখানে সেরাম ইউজ করছি। তো আগের থেকে অনেকটাই দেখছি যে ভালো হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিয়েছিলাম একটা সানস্ক্রিন। আর সামারে কিন্তু একদম সানস্ক্রিন ইউজ করাটা খুবই জরুরি, কারণ সানস্ক্রিন ইউজ যদি তুমি না করো, তোমার এই যে এত এফোর্ট স্কিন কেয়ারের পেছনে, সেটা কিন্তু কোনো এফেক্টিভ হবে না তোমার স্কিনের ওপরে। তো অবশ্যই অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করো। তারপর ফাইনালি তোমরা আমার লুকটা দেখতে পাচ্ছ যে আমার মুখটা কতটা ব্রাইটনিং এফেক্ট দিচ্ছে। আর এটা কিন্তু সত্যি খুব ভালো।